লাইফে আগানোর জন্য আলটিমেট হিলিংয়ের জন্য 3টা মানুষকে মাফ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাফ করে দিতে হবে। 1 তোমার মাকে, 2 তোমার বাবাকে, 3 নিজেকে। এই 3 জনকে বিনা হিসাবে মাফ করে দিতে হবে, আর কোনো উপায় নেই। আমরা যতই বলি না কেন, যতই ক্ষোভ আমার মা বাবার প্রতি থাকুক না কেন, আমার লাস্ট ভিডিওতে যখন আমি বলছি যে তোমার মা বাবার বদনাম গিয়ে কখনো বাইরে করবা না, অনেকের কাছে এটা খুব খারাপ লাগছে। অনেকের কাছে মনে হচ্ছে ওয়াই আপু, আমি তো আসলে কষ্ট পাইছি, আমি কেন এক্সপ্রেস করব না, ওনারা তো আসলে ভুল করছে আমার সাথে, কেন এখনও আমার জিনিসটাকে সহ্য করতে হবে, কেন আমি বাচ্চা বলে আমার সব সহ্য করতে হবে? না, তুমি সহ্যটা আসলে ওনাদের জন্য করবে না, মাফটা আসলে ওনাদের জন্য করবে না, তুমি মাফ করবা নিজের জন্য, নিজের শান্তির জন্য। বিকজ তুমি যেহেতু অলরেডি কষ্ট পাইছো এই কয়দিন, আর কতদিন তোমাকে একই বিষয় নিয়ে তুমি কষ্ট দিবা, তাই না বলো? একটা জিনিস আমি খুব দেরিতে রিয়েলাইজ করছি লাইফের, এটা জিনিস ভাবো, তুমি যেরকম ফর দ্য ফার্স্ট টাইম এই জীবনটাকে পাইছো, ফর দ্য ফার্স্ট টাইম ইউ লিভিং ইউর লাইফ, তোমার মা বাবাও কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম দে লিভিং দেয়ার লাইফ, ইটস দেয়ার ফার্স্ট টাইম অ্যাজ বিইং প্যারেন্টস অ্যাজ ওয়েল। আর আমরা মানুষ মাত্রই ভুল, ওনারা কোনো ফেরেস্তা না। হ্যাঁ, ওরা মা বাবা তোমার, কিন্তু ওরা কোনো ফেরেস্তা না। আমরা স্বীকার করি বা না করি, আমাদের সম্পর্ক আমাদের মা বাপের সাথে, আমাদের বিহেভিয়ার থ্রুয়ার্ড আমাদের নিজেদের এবং আমাদের বিহেভিয়ার থ্রুয়ার্ড লাইফের উপর অনেক ইফেক্ট করে। যেমন একটা বাচ্চা যার অ্যাবসেন্ট মা ছিল, বা মেন্টালি অ্যাবসেন্ট ছিল, বা সে প্রকাশ করতো না ভালোবাসা, এই ধরনের বাচ্চারা কিন্তু বড় হয়ে যেটা ফেস করে, এটা হলো ওদের কাছে মনে হয় যে ভালোবাসা এমন একটা জিনিস যেটা ওদেরকে প্রমাণ করে বারবার দেখায় নিয়ে আসতে হবে। দিস ইজ নট সামথিং ওরা সহজে পাবে, ওদের আদায় করে নিতে হবে ভালোবাসাটা, রাইট? আর যাদের বাবা অ্যাবসেন্ট থাকে, অনেক ক্ষেত্রে ওরা বড় হয়ে যেটা ফেস করে, ওরা ইদার ইমোশনালি খুব অ্যাটাচড হয়ে যায়, নাহলে ওরা ইমোশনালি কানেক্ট করতে পারে না। ওদের ইমোশনাল কানেকশনটা বিল্ড আপ করতে খুব সমস্যা হয়, কারণ বাবা আমাদেরকে স্টেবিলিটি দেয়, মা আমাদেরকে আলটিমেট মায়া, ভালোবাসা, আনকন্ডিশনাল মায়া এবং ভালোবাসা দেয়। এবং এটা আনফর্চুনেট কিছু পিপল আছে যাদের মধ্যে একটু কম বেশি ওরা পেয়ে থাকে, যেটা আমাদের লাইফে অনেক ইফেক্ট করে। তো হাউ ডু উই চেঞ্জ ইট? লাইফের একটা পর্যায়ে গিয়ে ইউ হ্যাভ টু বিকাম ইউর ওন প্যারেন্ট। যেটা তুমি পাও নাই লাইফ থেকে, যেটা তুমি তোমার প্যারেন্টস থেকে পাও নাই, ডু ইট ফর ইউর সেলফ। তোমার নিজেকে নিজের বাচ্চা মনে করতে হবে। ভালোবাসা পাও নাই, নিজে ভালোবাসো নিজেকে। এবং এটার জন্য ফার্স্ট স্টেপ হলো, যেটা তোমার সাথে আগে ঘটছে ওটা ভুলে যাও, যেটা তুমি নিজের জন্য চাও ওটা নিজেকে নিজে দাও। এটা একটু হার্শ ট্রুথ, বাট ট্রু।